গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আজকে সকাল সকাল রুটি খাচ্ছি আর এখন যেহেতু ছোট দিন তো কখনো রুটি কখনো ভাত এরকম করেই হয়ে যাচ্ছে। আজকে আমি রুটি বানাচ্ছি আর এখন আমার রুটি বানাতে খুবই ভালো লাগে, তার কারণ আমি রুটি বানাতে এখন শিখে গিয়েছি আগের থেকে অনেকটা ভালো। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। আর আজকে সকালে হবে রুটি আর আলু ভাজি। রুটির সঙ্গে আলু ভাজাটাও ভালো লাগে আর মাংসটাও ভালো লাগে। যেহেতু সকাল সকাল মাংস তো এখন পাওয়া যাবে না, তাই এই তো রুটির সঙ্গে আলু ভাজা। তো আমি ভালো করে রুটিগুলো সুন্দর করে বেলে নিচ্ছি, তারপরে একবারে বেলে নিয়ে তারপরে ভেজে নেব। তো এখানে আমার 8 থেকে 10টার মতো রুটি ছিল, মা খাবে আর আমি এখান থেকে 2টো খাবো। আমি বেশি রুটি খেতে পারি না, তবে 2 থেকে 3টা যদি আলু ভাজা থাকে তাহলে খাই, আর মাংস থাকলে 4টে কি 3টে, একদম এর থেকে বেশি আর খেতে পারি না। তো চলো সুন্দর করে রুটিগুলোকে বেলে নেওয়া যাক। আমি একবারে পুরো রুটি বেলে নিয়েছি, এখন এই তো ভেজে নিচ্ছি, গরম গরম ভেজে তারপরে রুটি দিয়ে খাবো। তারপরে ভাত বসিয়ে দেবো। আজকে ভাত আর রুটি মানে আজকে সমস্ত কিছু আমি রান্না করব। সকালবেলা এই তো রান্নাঘর থেকে ভিডিও করা শুরু করছি, বাসি যা কাজ ছিল সেগুলো মা করছে আর রান্নাবান্নার দিকটা আজকে আমি করব। তো আমি আজকে রুটিটা একটু অন্যভাবে বানিয়ে নেব, মানে তাওয়ার মধ্যে আর ফোলাতে পারছি না। তো তারপরে দেখো ডাইরেক্ট আগুনের তাপের মধ্যে রুটিটাকে ফুলিয়ে নিচ্ছে, এটাকে কী বলে আমি ঠিক জানি না। তো যাই হোক, এইভাবে রুটি বানানো আমার কাছে খুব সহজ মনে হয় আর প্রত্যেকটা রুটি খুব সুন্দরভাবে ফুলে যায়। সকালে রুটি বানিয়ে আলু ভাজা দিয়ে খেয়ে এই তো এখন এসেছি রান্না করব। ভাত বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়ে ভাবছিলাম কি রান্না করব। তো তারপরে আমাদের বাড়িতে রান্নাঘরের চালের মধ্যে খুব সুন্দর লাউ গাছ হয়েছে, আর লাউ গাছটা দেখতে দেখতে খুব সুন্দর, কিন্তু অনেক ডাল ছড়িয়েছে আর অনেকটা বড় হয়েছে গাছটা। আমাদের মানে 3টে ঘরে 3টে চালে লাউ গাছটা ছড়িয়ে যাচ্ছে, আর একটা ঘরেও চলে এসেছে অনেকটা। তো এইদিকে যে লতা পাতাগুলো ঝুলে ঝুলে ছিল সেগুলোই আমি একটা তুলের উপরে উঠে কাটছিলাম। আমি তো আর চালে উঠতে পারবো না, আর চালে ওঠার মতো সিঁড়িও ছিল না, তো যার জন্য আমি একটা তুলে উঠে সাইড দিয়ে যেগুলো ঝুলে ছিল সেগুলোই কেটে নিচ্ছে। আর এইগুলো দিয়ে একটা খুব সুন্দর করে তরকারি রান্না করব। অনেক দিন থেকে ভাবছিলাম লাউয়ের ডগা খাবো, একদম কচি কচিগুলো, একদমই যেগুলো একদমই শুধু ডগাটুকু থাকে সামনে, তো সেটাই রান্না করব। আর লাউয়ের ডগাটা আমার খুবই ভালো লাগে, শুধুমাত্র কচি পাতাগুলো আর তার সঙ্গে কচি ডগাগুলো নিব, বাকিগুলো নিব না। আমি এপাশ ওপাশ পুরো ঘরের চারপাশে যে ঝুলে ঝুলে ছিল সেগুলো অনেক কষ্ট করে 4-5টা ঘুরে ঘুরে এই তো কেটে নিলাম। আর আমাদের বেশি লাগবে না, একটুখানি হয়ে যাবে, একবেলা বা 2 বেলা হয়ে গেলেই হয়ে যাবে। কেন কি সকালবেলা আমরা রুটি খেয়েছি, দুপুরটুকু আর রাতটুকু। আর তার সঙ্গে আলু দিব আর বেগুন দিব। আমার লাউয়ের ডগা কাটা কমপ্লিট, আর শুধু কচি কচি কিছু পাতা ছিল সেগুলোও কেটে নিচ্ছি। যদি পাতাটা কম হয় তাহলে রান্নার পর পাতাটা কমে আসে আর দেখতে খুব বাজে লাগে, শুধু ডান্ঠিগুলোই থাকে মানে ডাঁটাগুলো, তাই একটুখানি পাতাটা বেশি নিয়েছি এক্সট্রা করে। আর একটু এখন রান্না করছি, এখানে দিয়েছি গোটা দিয়ে আর রসুন, তারপরে তো আলু আর বেগুন টমেটো কেটে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে একটুখানি ভেজে নেব। আলু আর বেগুনটাকে আমি আগে ভেজে নেব। আলুটা বেগুনটা আমি অনেকটা দিয়েছি, তো এটাকে ভালো করে ভেজে তারপরে শাকটা দিয়ে দেবো। আলু আর বেগুনটা ভাজার সঙ্গে সঙ্গে আমি কিন্তু এখানে যা মশলা দেওয়া লাগে সেগুলো অ্যাড করে দিয়েছি। এখানে দিয়েছি আদা বাটা, জিরে বাটা আর একটুখানি জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর তার সঙ্গে 2-4টের মতো লঙ্কাও পেস্ট করে দিয়েছি। তো তারপরে এই তো শাকগুলো দিয়ে দিচ্ছি। এখন শাক আর মশলা মানে যা কিছু আছে সব কিছু একসঙ্গে রান্না হবে, তার সঙ্গে কষাও হবে। তো এইভাবেই রান্না করছি। অনেকেই এমনিভাবেও রান্না করা যায়, শুধু জিরে গুঁড়ো বা শুধু সবজি হিসাবে একটু মশলা দিলে বা আদা বাটা, জিরে বাটা, একটু জিরে গুঁড়ো এসব দিলে একটু টেস্টি হয়। আর এত টেস্টি হয়েছে কি বলবো। আমি দুবেলার জন্য রান্না করেছি, একবেলাই খায় শেষ হয়েছে। আমিও অনেকবার খেয়েছি আর মাও অনেকবার খেয়েছে, আমি তো বাটির মধ্যে নিয়েও খেয়েছিলাম। তো যাই হোক, যেটা বাড়ির সবজি মানে বাড়ির গাছটা উঠেছে আর টাটকা টাটকা কেটে সঙ্গে সঙ্গে ধুয়ে তারপরে তো রান্না করেছি, এত স্বাদ লাগলো কি বলবো। বাজারেরগুলোও ভালো লাগে, আমার একটু বাড়িরটা একটু বেশি ভালো লেগেছে। এখন অনেকটা রান্না করেছি, কিন্তু
আমি রান্নার আগে মানে যখন কড়াইয়ে ছিল আমি একটুখানি বাটিতে নিয়ে খেয়ে দেখেছিলাম লবণটা ঠিক ছিল কি না। তারপরে এই তো এখন আমার পুরো রান্না হয়ে গিয়েছে, এখন বাটিতে নামিয়ে রাখছি, একটু পরে ভাত দিয়ে খাবো। ভাত আমার সবজি রান্নার আগে ভাত হয়েছে, এই তো পুরো সবজিটা। আর তার আগে কিন্তু আমি একটুখানি ধনেপাতা দিয়েছিলাম নামানোর আগে। সকালে সমস্ত কাজ করে রান্নাবান্না করে এই তো এখন যাচ্ছি আমি কাপড় তুলতে। এখন তো আর বাইরে কাপড় দিতে হয় না, ঘরের মধ্যে মানে বাড়ির মধ্যেই তো সেই কাপড়গুলো তুলছি। আজকে সকালবেলা অনেক কাপড় ধুয়েছিলাম, তো সেগুলোই বাড়ির মধ্যে মেলে দিয়েছি আর সুন্দরভাবে শুকিয়েও গিয়েছে। এখন সেগুলো তুলে নিয়ে তারপরে ভাত। আচ্ছা, অনেকগুলো কাপড় ধোয়া হয়েছে, তাই বিছানার মধ্যে 2 হাত পা ছড়িয়ে বসে এই তো কাপড় ভাঁজ করছি। মাও কিছু ধুয়েছিল আর আমিও কিছু ধুয়েছিলাম। ঠান্ডা এখন বেশ ভালোই পড়েছে, মাঝে সাঝে চা খাওয়া হচ্ছে। ঠান্ডার মধ্যে চা খেতে বেশ ভালোই লাগে, তবে দুধ চা যখন তখন খাওয়া হয় না, লাল চাটাই খাওয়া হয়। তো মা এখন এই তো চা বানাচ্ছে, আমি কাপড় ভাঁজ করে চা খেতে যাব। আর কাপড়গুলো ভাঁজ করতে এত বিরক্ত লাগছিলো, একবারে অনেক কাপড় হয়েছে। এই তো তারপরে খাওয়া দাওয়ার পর মানে রাতের খাওয়া দাওয়ার পর এখন আমি ওষুধ খেয়ে নিচ্ছি। এটা এখন আমার একটা ডেইলি রুটিন হয়েছে। তো চলো সবাইকে গুড নাইট, টাটা।